দেবলীনার চোখকে ফাঁকি দেওয়া এতটাও সহজ হলো না এবার গাঙ্গুলি পরিবারের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে গুন্ডাদেরকে গুম করে রেখে গুন্ডাদের ছদ্মবেশ ধারণ করে যখন কিনা দেবলীনার সেই ডেরা অবধি পৌঁছে যায় গাঙ্গুলি পরিবার, এবং সেখানে পৌঁছানো মাত্রই যখন কিনা দেবলীনার খপ্পরে পড়েছে এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, তোমরা এতক্ষণ কোথায় ছিল বলো তো, এবং এতগুলোকে তো আমি ভাড়া করিনি, আমি এতগুলোকে তো আমি টাকা দিয়ে পুষিনি, তাহলে এরা কারা বলো। ঠিক সেই সময় এক পর্যায়ে জেরার মুখে বাধ্য হয়ে যখন কিনা অন্যান্য গুন্ডার ছদ্মবেশ ধারণকারী সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে আগে আমাদেরকে ভাড়া করার কোনো প্রয়োজনই, আপনি যাদেরকে ভাড়া করেছিলেন তাদের সঙ্গে আমরা এসেছি, আমরা রীতিমতো এখানে কাজ করতে চাই আপনার হয়ে, এবং তার বিনিময়ে আপনি আমাদেরকে যা পারিশ্রমিক দেবেন আমরা সেটা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু ম্যাডাম দোহাই লাগে আমাদের পেটে লাথি দেবেন এরকম করে, কারণ আমাদের ঘর সংসার চলে এই সমস্ত কাজ করে, আমরা এছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই দেবলীনা যখন কিনা এক পর্যায়ে সন্দেহ হওয়া শুরু হয়ে যায়, এবং দেবলীনা বলতে থাকে যে কেন জানি না তোমাদেরকে দেখে আমার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে। অন্যদিকে কুসুম এবং আয়ুষের যখন কিনা সন্দেহ হয়, এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তোমার কোনো কিছু উলটপালট বলে মনে হচ্ছে না, আমার তো এদেরকে দেখে বেশ আমার আর কেন জানি না সন্দেহ হচ্ছে যে এদেরকে কোথাও একটা দেখেছি, এরা যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন আমার তো মনে হচ্ছে যে এরা ছদ্মবেশ ধারণ করেছে গুন্ডাদেরকে, আসলে ওরা প্রকৃত অর্থে গুন্ডা নয়। ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলীনা যখন কিনা তাদের পরীক্ষা নেওয়ার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সিদ্ধার্থ এবং ঈশানকে বলতে থাকে যে তোমরা যদি সত্যি এই কাজে পারদর্শী হয়ে থাকো তাহলে তো অবশ্যই তোমাদের এই কাজে কতটা তোমরা দক্ষ সেটা আমাকে একবার যাচাই করে নিতে হবে তোমাদেরকে এই কাজে রাখার আগে। তাহলে এই নাও অস্ত্র, এবং এই অস্ত্র নিয়ে এদের দুজনকে বেধড়ক মারধর করে এদেরকে একদম অচেতন করে ফেলা, যাতে এদের মুখ থেকে আর একটা চিৎকারের শব্দ না বেরোতে পারে, এবং কাকপক্ষিত যাতে কোনোদিনও টের পেতে না পারে যে এরা এখানে জিম্মি হয়ে রয়েছে আমার আন্ডারে। ঠিক সেই সময় এক পর্যায়ে বাধ্য হয়ে দেবলীনার চোখে বিশ্বস্ত হয়ে ওঠার জন্য যখন কিনা সিদ্ধার্থ ও রাজশেখর এবং ঈশান, কুসুম এবং আয়ুষের উপরে হাত দেয় গায়ে, ঠিক সেই সময় এক পর্যায়ে ওদেরকে বেধড়ক মারধর করা মাত্রই যখন কিনা দেবলীনার বিশ্বাস চলে আসে, এবং দেবলীনা যখন ওদের উপর আস্থা রেখে সেখান থেকে বেরোয় কিছুক্ষণের জন্য। ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজেদের আসল ছদ্মবেশ খুলে ফেলে, এবং আয়ুষ এবং কুসুমকে ধরা দিয়ে বলতে থাকে যে তোমাদেরকে যত শীঘ্র সম্ভব এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, এবং তার জন্য আমরা রীতিমতো ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছি, অনেক কষ্ট হয়েছে, আর সময় লস করা যাবে না, যে কোনো সময় দেবলীনা চলে আসতে পারে, তাই দেবলীনা চলে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা আয়ুষ এবং কুসুম বলতে থাকে যে মা তোমরা এখানে ছদ্মবেশ ধারণ করে এসো বা যাই করো না কেন, কিন্তু দেবলীনার চোখকে ফাঁকি দেওয়া এতটাও কিন্তু সহজ নয়, তাই তোমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারো, আর আমাদেরকে বাঁচাতে এসে তোমাদের কোনো রকম কোনো বিপদ হোক সেটা আমরা কোনো মতেই চাই না, তাই যত শীঘ্র সম্ভব এখান থেকে তোমরা পালিয়ে যাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ নিজের মন মর্জি চালানোটা এবার অন্তত বন্ধ করো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজ ইচ্ছায় আয়ুষ এবং কুসুমের হাতের বাঁধনগুলো খুলে দিয়ে ওদেরকে নিয়ে পালাতে নেয়, ঠিক সেই সময় সেখানে দেবলীনা এসে হাজির, এবং দেবলীনা হাততালি দিয়ে বলতে থাকে যে বাবা বাবা, গাঙ্গুলি পরিবার তো এবার 14 গোষ্ঠী নিয়ে এখানে হাজির হয়ে গিয়েছে গাঙ্গুলি পরিবারের ছেলেকে এবং গাঙ্গুলি পরিবারের ম্যাজিশিয়ানকে বাঁচানোর জন্য, কিন্তু এত সহজে তোমরা কী করে পালাবে বলো তো, এবার তো তোমাদের গোটা ফ্যামিলিটাকে একসঙ্গে শেষ করে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।